আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ফেরাতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের। জানিয়ে দিব সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। আরও জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা, আদালতে জমা পড়ছে আরও 4 হত্যা মামলার অভিযোগ। এবং আরও জানিয়ে দিব নতুন বাংলাদেশ গড়তে এ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত, বলছে গোলাম পরোয়ার। এদিকে প্রশাসনের স্থবিরতা, অসহযোগিতার অভিযোগ, বলছে তথ্য উপদেষ্টার। সর্বশেষ জানিয়ে দিব আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ফেরত পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের। আন্তর্জাতিক মান ও পদ্ধতি মেনে সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের গচ্ছিত রাখা অবৈধ অর্থ ফেরত দিতে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ডেটো সিরিকফিল্ড রেগডির এবং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তৌহিদ হোসেনের মধ্যে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সুইস ব্যাংকে নির্দিষ্ট কিছু বাংলাদেশি ব্যক্তির অবৈধ সম্পদ শনাক্ত ও উদ্ধারের সুইস কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানকে একটি বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করে সুইস রাষ্ট্রদূত এই পরিবর্তনকে বাংলাদেশের ব্যাপক সংস্কারের একটি সুযোগ হিসেবে অভিহিত করেন এবং সংস্কার প্রক্রিয়ার সুইস সরকারের সমর্থনের আশ্বাস দেন। পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকটি কমিশন গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। উভয় পক্ষের জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের যোগদান আনন্দ প্রকাশ করে এবং মানবাধিকার কর্মসূচি আরও সুসম্মত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রদূত বাংলাদেশে একটি অভূতপূর্ণ সম্ভাবনার বাজার হিসেবে বর্ণনা করেন এবং নতুন সুইস বিনিয়োগের আকৃষ্ট করতে বেসরকারি খাতের আরও বেশি সম্পৃক্ততা এবং সমতল ক্ষেত্রে তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ করে আইসিটিতে বাংলাদেশের তরুণদের অপার সক্ষমতার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টার উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর সুইস সহায়তা কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সুইস পক্ষের আগ্রহের কথা জানান। উভয় পক্ষের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং একমত হন যে মিয়ানমারে বাস্তুত জনগণকে নিরাপত্তা অধিকার সহ তাদের স্বদেশের প্রত্যাবাসনের সংকটের একমাত্র সমাধান। সুইস রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আরও মানবিক সহায়তার আশ্বাস দেন। সুইস দূত সুইস ফেডারেল কাউন্সিলের কাছ থেকে আসা মূল অভিনন্দন বার্তাটি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করেন। সূত্র বাসস। সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। সংস্কারের পর সরকার যে 6টি কমিশন গঠন করছে সেগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারলে বলে আশা করছে সরকার। তারপর এক পর্যায়ে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্যের গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। পুলিশের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক সচিব সফররাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইখতিয়ারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক আমলা আব্দুল মুইদ চৌধুরী। সংবিধান সংস্কারের কমিশনের প্রধান হিসেবে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন। আজকের সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক এরশাদ সরকারের সময় এরকম কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল উল্লেখ করে তা বাস্তবায়ন করা যেতে পারে না কথা উল্লেখ করেন। একই সঙ্গে এবারের সংস্কার কাঠামো বাস্তবায়নের বিষয়ে জানতে চান।
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা আরো একটি হত্যা মামলা আদালতে জমা আরো 4টি অভিযোগ। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো একটি হত্যা মামলা হয়েছে। এর বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 4টি হত্যা মামলার অভিযোগ জমা পড়ছে আদালতে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামলা রেকর্ড হয়েছে কিনা তা জানাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন। পুলিশ প্রতিবেদনের জমার পর আদালতে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে 165টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 147টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়া তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। গত 18 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় শ্যাম সর্দার নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 114 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শ্যামের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে এই মামলা করেন। আজ মামলাটির নথিভুক্ত রেকর্ড হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, 18 জুলাই মিরপুর 10 এ আবু তালেব স্কুলের সামনে রাত 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল করছিল। তখন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে শ্যাম সর্দারের শরীরে গুলি লেগে ঘটনাস্থলে সে মারা যায়। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানকে আসামি করা হয়। রাজধানী মুক্ত এলাকায় রশিদুজ্জামান নামের এক মাঠা বিক্রেতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে রশিদুজ্জামানের স্ত্রী মলিক খাতুন আজ এই আবেদন করেন। আবেদন বাতিল জবানবন্দি রেকর্ড হয়েছে। একই সঙ্গে রশিদুজ্জামানের মৃত্যুর ঘটনা থানায় কোনো মামলা নেওয়া হয়েছে কিনা সেটি আদালতকে জানানোর জন্য মুগদা থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, 20 জুলাই সন্ধ্যার সময় মুগদা এলাকায় মাঠা বিক্রি করছিলেন রশিদুজ্জামান। তখন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং তাঁতি লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশও এলোপাতাড়ি গুলি ছোড়ে। তখন ফুটপাতে বসে থাকা মাথা বিক্রি করা রশিদুজ্জামানের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত, বলছে গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরী সাফা আরকুটে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, স্থানীয়ভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য থেকেই আমাদের নেতৃবৃন্দের হত্যা এবং পরপর 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোট অধিকার হরণ করছে, কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। জুলাই মাসের তরুণ সমাজ উত্থান আন্দোলন এবং রক্তের মধ্য দিয়ে দেশে একটি অন্তর্বর্তী সরকার এসেছে। নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক MP শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া, মোহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ। মিয়া গোলাম পরোয়ার বলেন, আল্লাহ তাআলার মুসলিম সংগঠনের জামায়াত ইসলামী সহ গোটা দেশের প্রতি গত 5 আগস্ট করুণা করছেন। দেশের সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী, ওলামায়ে কেরাম, সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার ওপর গত 15.5 বছর যে অত্যাচার ও নির্যাতন, সেই সব থেকে আল্লাহ তাআলা সকলকে মুক্তি দিয়েছে। আমাদের বুকের উপর ফ্যাসিস্ট আওয়ামী শাসক জগদ্দল পাথরের সরে গিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করছে, রক্ত ঝরিয়েছে, তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে। প্রশাসনে স্থবিরতা, অসহযোগিতার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে স্থবিরতা কেটে যাবে বলে প্রত্যাশা তার। বৃহস্পতিবার সচিবালয়ের সাবেক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম একথা জানান। প্রশাসনিক স্থবিরতা বিরাজ করছে, প্রশাসনে কথা বলা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই উপদেষ্টা বলেন, প্রশাসনে স্থবিরতা আছেই, এটা আমরা লক্ষ্য
লক্ষ্য করছি আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। নাহিদ ইসলাম আরো বলেন, যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতি নেই, ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দেওয়া আসছে, সেগুলো আমাদের মোকাবেলা করতে হচ্ছে। শ্রমিক অসন্তোষ চলছে। উপদেষ্টা আরো বলেন, আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি প্রশাসন যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা যে প্রস্তাব বা 100 দিনের কর্মসূচি দিচ্ছি বা মন্ত্রণালয়কে বলে দেওয়া হচ্ছে 100 দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়। আশা করি সেক্রেটারিয়েট কুবা এ ধরনের কোনো কিছুর আশঙ্কা নেই। আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। ছাত্রদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সাথে একজোট হয়ে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আসুন এই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি। তিনি বলেন, এটা কোনো কাল্পনিক নয়, আমার দৃঢ় বিশ্বাস আমি মনস্থির করতে এগিয়ে এলে খুব দ্রুত গতিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপের প্রধান উপদেষ্টা একথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ ICCB এবং জাতীয় পর্যায়ে 15টি বাণিজ্যিক সংগঠন এই সংলাপের আয়োজন করে। সব মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবশ্য সম্ভব। এমন আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যে বড় কিছু করতে পারি তার প্রমাণ হলো ব্যবসায়ীরা। বিরাট দুঃসাহস নিয়ে আপনারা উদ্যোক্তা হয়েছেন। বাংলাদেশীদের কাছে শিল্পপতি হওয়ার দুঃস্বপ্ন ছিল, কিন্তু আপনারা সেটা করতে পেরেছেন। আপনারা বিশ্বমানের উদ্যোক্তা। যুবকরা যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে আপনারা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। তিনি বলেন, যুবকরা প্রাণের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা জাতির জীবনে বারবার আসে না। নতুন করে যে স্বপ্ন আপনাদের মনে তা জাগিয়ে দিয়েছে, সেই স্বপ্ন যদি আপনারা জীবনে রেখাপাত করেন তাহলে সেই স্বপ্ন পূরণ আপনিও শরীক হবেন। ডক্টর ইউনূস বলেন, এই সুযোগ আর কখনো আসবে কিনা জানি না, এই সুযোগ যেন হারিয়ে না যায়। এই সুযোগে হারিয়ে ফেলার জাতির কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না।